সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ৮ দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুতে চিকিৎসক, নার্স, কর্তৃপক্ষের চরম অবহেলা স্পষ্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন, আইনি ব্যবস্থার বিষয়ে সিদ্ধান্ত রোববার। কক্ষটিতে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং স্বাভাবিক ভেন্টিলেশন কার্যক্রম না থাকায় প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রার ঘাটতি হয়েছে। প্রায় 50 জনের উপস্থিতি ছিল, যা ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি। শিশু রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার রায় 7 জুন। যুক্তিতর্ক শেষে তারিখ ঘোষণা করলেন বিচারক। সর্বোচ্চ সাজার আশা রাষ্ট্রপক্ষের। একটা হলো মৃত্যুদণ্ড অথবা সশ্রম কারাদণ্ড, এই দুটোর মধ্যে আবার সিভিয়ার পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড। আমরা সেটাকেই মিন করেছি মাননীয় ট্রাইব্যুনালে। বাড়ছে না নিম্ন আয়ের গ্রাহকদের বিদ্যুৎ বিল। 75 ইউনিট পর্যন্ত বহাল থাকছে আগের দাম। নতুন মূল্যে দৈনন্দিন ব্যয় মেটাতে চাপে পড়বে মধ্যবিত্ত শ্রেণী। বিদ্যুৎ বিল বাড়াতে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে, কারণ অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল। সরকার কারেন্ট বিল এইভাবে বাড়ায়, তাহলে আমরা কিভাবে করবো? আমরা তো হিমশিম খেয়ে যাবো। সবকিছুতেই মোটামুটি একটা চাপ জনগণ ফেস করছে। বিদ্যুতের দামটা তার উপরে একটা বোঝার মতো পড়ছে। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিরোধী দলের বিক্ষোভ। অনিয়ম দুর্নীতি বন্ধের দাবি। দেশে উদার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। বিএনপিকে বেছে নিল কেন? বিএনপি প্রতিনিধিত্ব করে একটা উদার গণতান্ত্রিক রাজনীতি। সিস্টেম লস, ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে। খরতাপের পর ঝড় বৃষ্টি। উত্তরাঞ্চলে 5 জেলায় বজ্রাঘাতে 10 জনের মৃত্যু। চাঁপাইনবাবগঞ্জেই প্রাণ গেছে নারী, শিশুসহ 5 জনের। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে: বিমানবন্দরে হাজিদের লাগেজ কাটার প্রমাণ মেলেনি, দাবি প্রতিমন্ত্রীর। তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে জুলাইয়ের মধ্যে জাপানের সাথে চুক্তি।